আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পুদিনা পাতার শরবত এটা শেয়ার করব। আর এই শরবতটা কিন্তু তৈরি করে সবার সামনে যদি পরিবেশন করা যায় তাহলে তারা খেয়ে কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে নিবে, বিশেষ করে যারা বাইরের থেকে আসে। আর এখন কিন্তু বাংলাদেশে প্রচুর গরম। এই গরমে কিন্তু এই শরবতগুলো খেলে শরীরের জন্য তো উপকার অনেক, আর খেয়েও মনটা একেবারে জুড়িয়ে যাবে, যেটা বলছিলাম। আর এটা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে বোতলে ভরে 7 দিন পর্যন্ত তারপর পরিবেশন করতে পারবেন। আমি এখানে আমার ছাদ বাগান থেকে তুলে নিয়েছি পুদিনা পাতা, একেবারে ফ্রেশ 2 কাপ। পুদিনা পাতাটা একটু বেশি লাগবে। আর এখানে আমি সিঙ্গাপুরি যে লেবু আছে, এটা আমার সেই গাছ থেকে আমি 4টা পাতা নিয়েছি, আর মাঝারি সাইজের 5টা লেবু কেটে নিয়েছি। আর পুদিনা পাতা আর লেবু পাতাটা আমি শিলপাটায় বেটে তারপরে ব্লেন্ডারে জগে দিয়ে দিব। আর আধা চা চামচ সাদা লবণ দিয়েছি, এটা লেবু পাতা পেস্ট। আমি দোনোটাই শিলপাটায় বেটেছি। আর লেবুর রসটাও এখন আমি বের করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব, এই জগের ভিতরে ব্লেন্ডারের। আর আধা চা চামচের থেকে একটু বেশি বিট লবণ দিয়েছি, এবং এই চামচের আমি 5 চামচ উঁচু করে নেওয়া ডালের চামচের মতো এটা চিনি দিয়েছি। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর আমি 1.5 লিটার পানি দিয়ে এই শরবতটা তৈরি করে নিব। আর চাইলে আপনারা এগুলো সব কিছুই ব্লেন্ডারে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়ে তারপর তৈরি করতে পারেন। তবে শিলপাটায় বেটে নিলে এটা ফেলানো যায় না, অনেকটা সবটাই নেওয়া যায় আর কি, সেজন্য এভাবে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে আমি 3 মিনিট একটু ভালো করে ব্লেন্ড করে নিব। আর এখন আমি এটা কিছুটা বরফ দিয়ে গ্লাসের ভিতরে তারপর পরিবেশন করে নিব। এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন, যাতে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর বরফটা যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে বরফ না দিয়েও পরিবেশন করে নিতে পারেন। আর এই শরবতটা খেলে কিন্তু রোদের ভিতরে বিশেষ করে একেবারে অনেকক্ষণ শরীরটা ঠান্ডা থাকবে। আর অনেক সময় মুখে অনেকের রুচি থাকে না খাবারে, তাদের সামনেও কিন্তু এটা দিলে তারা খেয়েও কিন্তু ইনশাল্লাহ পরে রুচি পাবে খেতে। এখন আমি একটা পাতা এবং পুদিনা পাতা দিয়ে গ্লাসে এভাবে পরিবেশন করে নিয়েছি। আর বড় সাইজের পাতা লেবু পাতা দিবেন, তাহলে তিতা হবে না। আর ছোটো লেবুর পাতা তিতা হয় সেজন্য। আর আপনারা চাইলে কিন্তু লেবুর যে খোসা সবুজ অংশটা সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর বাজারে কিন্তু অনেক পুদিনা পাতা এখন পাওয়া যায়, সেখান থেকে একেবারে ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।